ভিউয়ারদের স্বাগত জানাই আমাদের আজকের এই ব্লগে। এবারের ওয়ানডে ট্রিপে আমরা যাচ্ছি আমাদের খুব কাছের একটা সুন্দর ডেস্টিনেশনে, টাকি। এবারের আমাদের স্টে হলো রিভার লিফ ইন গেস্ট হাউস। খাবার দাবার কোয়ালিটি এবং টেস্ট দুটোই অসাধারণ। এবার রুমের ট্যুরটা হয়ে যাক। বেশ বড় ঘর, নিট অ্যান্ড ক্লিন। ব্যালকনি আছে, আমাদেরটা ল্যাটারাল ভিউ। আরেকটা রুম আছে যেটাতে ডাইরেক্ট ভিউ আছে, দেখাবো। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, এখানে জল কিন্তু খুব সল্টি আর আয়রন কন্টেন্ট কিন্তু ভালোই আছে। এই রুমটার ভিউ খুবই ভালো, আপনারা দেখতে পাবেন ব্যালকনিটা ডাইরেক্ট নদীতেই খোলে। খুবই সুন্দর ভিউ। আমাদের দুটো রুমের মধ্যে এইটা ভিউয়ের দিক থেকে বেস্ট রুম, স্পেসের দিক থেকে আগের রুমটা বেটার ছিল। বিউটিফুল একটা লাঞ্চ করে স্নান করে আমরা রেস্ট নিয়ে বিকেল 4টের সময় বেরিয়ে পড়লাম নদী ভ্রমণে। ডবল ডেকার বোট, গোটা বোট রিজার্ভ করতে হয়। 30 মিনিটস নদীর ওয়ান সাইড ঘোরার খরচা 1000 টাকা, আর 1 আওয়ার বোথ সাইডের কস্ট হচ্ছে 1800। যদিও এর আগের বার আমরা কিন্তু বোট শেয়ার করার ফেসিলিটি পেয়েছিলাম, এবার সেটা অ্যালাউড হলো না। বাই দ্য ওয়ে, ওটা কিন্তু বাংলাদেশ, আর এই নদীর ওপর দিয়েই চলে গেছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। সারাদিন মাছ ধরে জেলেরা বাড়ি ফিরছে। ওদেরকে কিছুটা টো করে দিলেন আমাদের জাহাজের ক্যাপ্টেন মশাই। এবারের ট্রিপে সারপ্রাইজিংলি বাংলাদেশের ফিশিং বোটস একটাও দেখতে পেলাম না, বাট আগের বার অনেক দেখেছিলাম। ইন্ডিয়ার শেষ সীমান্ত
খাঁড়ির লেফটে কিন্তু ইন্ডিয়ার বর্ডার শেষ। রাইট সাইডের আইল্যান্ডটা থেকে যতটা চোখ যাচ্ছে পুরোটাই বাংলাদেশ। আমরা এখানে ইউটার্ন নিয়ে নেব। এখান থেকে বেশ কিছুটা আগে বর্ডার যেখানে ল্যান্ডে উঠেছে সেই পয়েন্টটা হলো পিলার নাম্বার 1, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এটা আমাদের বিএসএফ ক্যাম্প, আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দেখা যাচ্ছে আমাদের গেস্ট হাউস, আমরা ওখানেই উঠেছি। নদীর দুই প্রান্তর দুটো আলাদা কাহিনী। একদিকে খালি বিস্তীর্ণ প্রান্তর, আর একদিকে শহর, কারখানা, মানুষ, বাজারের কলরব। এটা টাকির সোনার বাংলা রিসর্ট, সামনে থেকে দেখতে পাবেন একটু পরে। প্রথম দিনের এখানেই ইতি, দেখা হচ্ছে আগামীকাল। নেক্সট মর্নিং 8টার মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ঠিক হলো ফিরে এসে ব্রেকফাস্ট করব। চেক আউটের আগে আমাদের ডেস্টিনেশন হলো গোলপাতার ফরেস্ট। গোলপাতার ফরেস্ট নিয়ে ডিটেলস ওখানে পৌঁছেই না হয় দিচ্ছি। The wind hums songs at the break of day. গোলপাতার ফরেস্ট ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝে 0 পয়েন্ট অথবা নোম্যান্স ল্যান্ডে অবস্থিত। ওখানে যাওয়ার পদ্ধতি হলো হোটেল থেকে টোটো করে বিএসএফ চেকপোস্ট, তারপর আইডি প্রুফ সাবমিট করে ওই পার থেকে মোটর চালিত ভ্যানে করে 0 পয়েন্ট, সেখানে পার হেড 10 টাকার টিকিট কেটে ফরেস্টে এন্ট্রি। লাশ গ্রিনারি, গাছপালা দিয়ে ভরা এই গ্রাম। এখানে প্রায় সবার বাড়িতেই একটা ছোট কিংবা বড় পুকুর আছে, সাথে নিজের ছোট ভেজিটেবলের ক্ষেত আর মুরগি, ছাগল, গরু আরও অন্য পালিত পশুরা। এখন আমরা বিএসএফ চেকপোস্ট ক্রস করে 0 পয়েন্টের দিকে যাচ্ছি, সেই মোটর চালিত ভ্যানে করে। যতবার এই রাস্তায় আসি মনে হয় এখানেই থেকে যাই, এত রোদ্দুর
এত গরম, কিন্তু এই পুরো রাস্তায় একটুও গরম কিংবা রোদ্দুর আমাদের গায়ে কিন্তু লাগেনি। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow ওই down. যে পেছনে 0 পয়েন্টের টিকিট কাউন্টার, 10 টাকার টিকিট কেটে আমরা ফরেস্টের দিকে যাচ্ছি। With the trees that stand knotted in time. গোলপাতার ফরেস্ট নিয়ে কিছু ইনফরমেশন এবারে দিয়ে ফেলি। এই গোলপাতার ফরেস্টকে মিনি সুন্দরবন বলা হয় ডিউ টু ইটস লাশ ম্যানগ্রোভ ভেজিটেশন। ইছামতি নদীর ধারে 0 পয়েন্টের ওপর একটা ন্যাচারাল বর্ডার সৃষ্টি করে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে। এটা সুন্দরবনেরই একটা ছোট্ট পার্ট। গোলপাতা নামটা এসেছে গোলপাতা পাম গাছ থেকে। এই গাছ এখানে অনেক পাওয়া যায়। এছাড়াও কেওড়া গাছ, আরও অনেক টাইপের গাছ এখানে পাওয়া যায়। বনো শেয়াল, বন বিড়াল ছাড়াও এখানে অনেক ধরনের মাইগ্রেটরি আর রেসিডেন্ট বার্ডস পাওয়া যায়। বার্ড ওয়াচিংয়ের জন্য ভালো স্পট। আমরাও কিছু বার্ড দেখতে পেয়েছি এবারে। Stories that linger. ফরেস্টের মাঝে রেস্টিং এরিয়া করা আছে। এখান থেকে দুদিকে রাস্তা চলে যাচ্ছে, একটা ওয়াচ টাওয়ার আর অন্যটা রিভার সাইড। প্রথমে ওয়াচ টাওয়ারটা যাওয়া যাক। ওই যে সামনে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ফরেস্টের সেন্টারে অবস্থিত এই ওয়াচ টাওয়ার। ডেন্সলি প্যাকড গাছপালা থাকার কারণে সামনে বেশি দূরে দেখা যাচ্ছে না। ওয়াচ টাওয়ারটা ট্রি লাইন থেকে উঁচু হলে ভালো হতো, বাট তাতেও কি ভিউ পাওয়া যেত? আমার তো সন্দেহ আছে। চলুন এবার রিভার সাইডের দিকে যাওয়া যাক। ওই যে বাংলাদেশ, কত কাছে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। বাইনোকুলার্স দিয়ে দেখতে পারেন বাংলাদেশে কি হচ্ছে মাত্র 10 টাকা দিয়ে। সঙ্গে পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা আর ঠান্ডা পানীয়। ভালোই ব্যবস্থা, কি বলেন? But it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm. Beachy ambience. এবার হোটেলে ফেরার পালা। টাইম হয়ে গেছে, রুম এবার ছাড়তে হবে। ফোন আসছে, গেস্টরা অলরেডি এসে বসে আছে। ব্রেকফাস্ট করে আমরা বাড়ির পথে রওনা দেব। Regional melodic blends reminiscent of এবারের মতো বিদায় জানাচ্ছি। টাকিতে আবার আসবো নিশ্চয়ই। ওয়ান ডে গেট আওয়ের জন্য আইডিয়াল প্লেস এটা। দেখা হচ্ছে আবার নেক্সট ডেস্টিনেশনে।
The টাটা। vocals create room for the guitar to tell its own serene story.